বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে A to Z টিপস সহ ঝরঝরে সাদা পোলাও রেসিপি। একদম নতুনদের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো চলুন আমি আমার ঝরঝরে সাদা পোলাও রেসিপিটা শেয়ার করি। তো ঝরঝরে সাদা পোলাও বানানোর জন্য কিন্তু প্রথমে আমি এখানে চালগুলা মেপে নিব। এখানে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিব, পোলাওয়ের চাল। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। আমি আজকের রেসিপিটা যেভাবে শেয়ার করেছি ঠিক সেই রেসিপি ফলো করে যদি আপনারা খোলা চাল অথবা প্যাকেটজাত দামি চাল রান্না করেন বা একদম নর্মাল চাল রান্না করেন, আশা করি একদম ঝরঝরে হবে পোলাওটা। আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু কমিয়ে এবং বাড়িয়েও নিয়ে নিতে পারেন। এখন আমি চালটাকে ধুয়ে নিব। তো পোলাওয়ের চালটা কিন্তু আতপ চাল হয়, তো সেজন্য কিন্তু এই চালটাকে খুব কষলিয়ে ধোয়ার প্রয়োজন পড়ে না। আর কষলিয়ে ধুতে গেলে কিন্তু এই চালটা ভেঙে যায়। এর জন্য আমি জাস্ট আঙ্গুল দিয়ে একটু নেড়ে চেড়ে চালগুলোকে ধুয়ে নিব। আশা করি আমার নতুন বোন এবং ব্যাচেলার ভাইয়েরা এই টিপসটা ফলো করবেন। দেখবেন একটা পোলাওয়ের চালও ভাঙবে না, এভাবে যদি আঙ্গুল দিয়ে নেড়ে চেড়ে চালগুলোকে ধুয়ে নেন। তো চালটা আমি ভালো করে ধুয়ে আমি 20 মিনিটের মতো চালের পানিটাকে ঝরিয়ে নিব। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। আর আমি অল্প তেল দিয়ে আজকের পোলাওটা তৈরি করে দেখাবো। তারপর আমি এখন এক টুকরো দারচিনি, 3টা সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এড করে দিব ধুয়ে রাখা পোলাওয়ের চালটা। তো পোলাওয়ের চালের কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। ঝরঝরে পোলাওটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যাতে করে পোলাওয়ের চালটা ধুয়ে নেওয়ার পরে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেওয়া যায়। এতে করে পোলাওটা ঝরঝরে হয় এবং সুন্দর একটা পোলাও তৈরি হয়। তারপরে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতার সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নিব। 5 মিনিটের মতো আমি পোলাওয়ের চালটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে আমি আদা রসুনটাকে ভালো করে আবারও এই পোলাওয়ের চালের সাথে মিশিয়ে পোলাওয়ের চালটাকে ভেজে নিচ্ছি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পোলাওয়ের চালটা ভেজে নেওয়ার পরে কীরকম হবে। তো দেখুন চালটা কি সুন্দর হয়েছে, আর দেখে বোঝা যাচ্ছে কিন্তু চালটা একদম ভাজাটা সুন্দর হয়েছে। তারপর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। যারা নতুন গৃহিণী আছেন তারা 2 বারে লবণটা দিয়ে নেবেন। যারা পুরাতন তারা তো অবশ্যই জানেন কতটুকু মাপ লাগবে, সেই মাপেই দিয়ে দিবেন। তারপরে এখন আমি 3 কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি 6 কাপ নর্মাল পানি। আর যদি আপনি এখানে লিকুইড দুধ ইউজ করেন সেক্ষেত্রে গরম পানি দিতে পারেন। আমি এখানে পাউডার দুধ দিব, সেজন্য আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং আমি ট্যাপ থেকে পানিটা নিয়ে নিচ্ছি, একদম নর্মাল পানি। এখন আমি এড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধটাকে আমি ভালো করে পানি আর চালের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বলক আসার পর আমি ঢাকনাটা খুলে একটু চালটাকে নেড়ে দিচ্ছি। তো আমি এখনও চুলার আঁচটা হাই হিটে রেখেছি। যখন পানিটা একদম চালের গায়ে মাখা হয়ে যাবে তখন আমি গিয়ে চুলার আঁচটা একদম লোতে করে দিব আর ঢাকনা দিয়ে আমি পোলাওয়ের চালটাকে সিদ্ধ করে নিব। তো দেখুন আমার চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে আর এখন আমার চালটা জাস্ট সিদ্ধ হবে। আমার কিন্তু পোলাও রান্নাটাও হয়ে গেছে। এইভাবে পোলাওটা রান্না করলে একটা ভাত আরেকটা ভাতের সাথে কখনোই লাগবে না। তো অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন আমার পোলাওটা কতটা সুন্দর হয়েছে। তো এখনও কিন্তু কিছুটা সিদ্ধ হওয়ার বাকি আছে। তো আমি এখন ঢাকনাটা দিয়ে চুলা থেকে নামিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিক দিয়ে আমি একটু বেরেস্তা তৈরি করে নিব। তো ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম আর এদিকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুটা বেরেস্তা তৈরি করে নিচ্ছি, কারণ পোলাওতে একটু বেরেস্তা না দিলে কিন্তু ভালো লাগে না। তো বেরেস্তাটা হয়ে গেছে আর এদিক দিয়ে আমি একটু পাতিলটা এনে দেখিয়ে দিচ্ছি যে আমার পোলাওটা কত সুন্দর হয়েছে। তো দেখুন আমার পোলাওটা কিন্তু একটা পোলাও আরেকটা পোলাওর সাথে লাগেনি, খুব সুন্দর হয়েছে পোলাওটা।
আর গুঁড়া দুধটা দেওয়ার জন্য কিন্তু তার অনেকটা স্মেল করে। তো গুঁড়া দুধ যদি কেউ স্কিপ করতে চান সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ দিতে পারেন। আর লিকুইড দুধ যখন দিবেন তো পানির মাপটা একটু কমিয়ে দিবেন। তারপরে আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল ঝরঝরে পারফেক্ট সাদা পোলাও রেসিপি। আর যে কোনো তরকারি দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই ঝরঝরে সাদা পোলাও রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকে বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।